والعلم الدنيوي كلاهما مهم ومع ذلك يجب إدارة العلم الدنيوي من منظور أخلاقي إسلامي ইবনে খালদুন তার মুকাদ্দিমা নামক গ্রন্থে বলেছেন তানমিয়াতুল ইনসানি তাতাতাল্লাবুল মারিফাতাদ দীনিয়াতি ওয়াল ইলমিয়্যাহ আলা হাদ্দিন সাওয়াইন আল ফারাবি তার লেখা আরা আহলুল মাদিনাতিল ফাদিলা নামক গ্রন্থে লিখেছেন লিবিনাই মুজতামাই মিসালিয়্যিন মিনাজ যারুরিয়্যাত তানসীক বাইনার রুহানিয়্যাতি ওয়াল ইলম, অর্থাৎ একটি আদর্শ সমাজ গঠনের জন্য আধ্যাত্মিকতা এবং জ্ঞান বিজ্ঞানের মধ্যে সমন্বয় জরুরি, যা কোরআন হাদিস দ্বারাও প্রমাণিত। যেমন আল্লাহ তাআলা তার সৃষ্টির উপর গবেষণা করতে বারবার উৎসাহিত করেছেন, যার প্রমাণ কোরআনকে জিজ্ঞাসা করুন, সুস্পষ্ট ভাষায় বলে দেবে আওয়ালাম ইয়ারাউ ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। মাননীয় স্পিকার, অপর জায়গায় ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রতি গুরুত্ব বুঝিয়ে আল্লাহ তাআলা বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। মাননীয় স্পিকার, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন দুনিয়াকা কাআন্নাকা তাঈশু আবাদান ওয়া আখিরাতাকা কাআন্নাকা তামুতু গাদান। এই কথার মাধ্যমে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে দুনিয়ার প্রয়োজন পার্থিব জ্ঞান অর্জন করা আবশ্যক, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমার বিপক্ষ দলের বন্ধুরা সেই স্পষ্ট বিষয়টাও বুঝতে পারছে না। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বক্তব্য শুনছিলাম পক্ষ দলের বিতার্কিক আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে। ইসলামী শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষার সমন্বয় আবশ্যক, উক্ত বিষয়ে বিপক্ষ দলের শেষ বিতার্কিক হিসেবে মঞ্চে আসছেন তানভীর হুসাইন, মিশকাত শরীফ। মঞ্চে আসছেন তানভীর হুসাইন, মিশকাত শরীফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় সভাপতি সাহেবকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের এক ভাই বলে গেছেন যুগের চাহিদাই আধুনিক। তাহলে সমন্বয় করতে আসলেন কেন? তাহলে ইসলাম সহ সব আধুনিক। তাহলে তো বিষয়টি ইসলামী শিক্ষায় আধুনিক শিক্ষার সমন্বয় আবশ্যক, এটা হতো না যদি সব আধুনিক হয়ে যেত। আরেক ভাই বলে গেছেন যে আমার পক্ষের এক বিতার্কিক বলেছেন যে আমরা প্রথমে ইসলামী শিক্ষা শিখব, পরে আধুনিক শিক্ষা শিখব। এর মানে আমরা তাদেরই অন্তর্ভুক্ত। আমরা এটা বলেছি, এটা আবশ্যক হিসাবে নয়, ইবাহাতান উচিত সমীচীন হবে এই হিসাবে, আবশ্যক হিসাবে নয়। মাননীয় সভাপতি, এমন এক সময়ের কথা বলছি যে সময় অন্ধকার ছেয়ে গিয়েছিল সমগ্র দুনিয়ায়, অশিক্ষা আর কুশিক্ষায় শৈলাভ করেছিল প্রান্তে প্রান্তে। অতঃপর আল্লাহ চাইলেন তার নস্বার্থক পাঠিয়ে দিলেন প্রিয় হাবিবকে। প্রথম ওহী নাজিল করলেন ইকরা তথা শিক্ষা বিষয়ক, যে শিক্ষার মুভমেন্ট তৈরি করে দেয়। শিক্ষার পদ্ধতি সম্পর্কে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শিক্ষা হবে রবের দেয়া শিক্ষা হবে আল্লাহর কর্তৃক শিক্ষা। মাননীয় সভাপতি, আমাদের বুঝতে হবে ইসলামী শিক্ষা বলতে কী বোঝায়। ইসলামী শিক্ষা বলতে শুধু জমিনের নিচে আকাশের উপরে বিষয় নয়। ইসলামী শিক্ষা বলতে উদ্দেশ্য হলো মানুষের জীবনের প্রতিটি ধাপে ধাপে কোরআন সুন্নাহ কী বলে এবং কোরআন সুন্নাহর বিভিন্ন বিষয়ে বিজ্ঞ মুফাসসির মুহাদ্দিসগণ কী বলেছেন তা আমাদের উদ্দেশ্য। মাননীয় সভাপতি, আমরা চাই রবের দেয়া শিক্ষায় মগ্ন থাকতে, সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছতে। কিন্তু আমার কিছু ভাইয়েরা সফলতার চূড়ান্ত সীমা থেকে নামাতে উঠে পড়ে লেগেছে। তারা আধুনিক হতে চায়, মডার্ন হবে, তারা স্মার্ট হবে, যারা লালিত হবে আধুনিক আর জাহালাত আর আবর্জনায়। যে শিক্ষা ঘরের রানীকে বানিয়ে দেয় চাকরানি, যে শিক্ষা দাবি করে সম অধিকারের নামে মুসলিম সমাজের বিপর্যতা। তবে সব আধুনিকতা মুসলিম সমাজের বিপর্যয় নয়। যেগুলো ইসলামী শিক্ষার আধুনিকায়ন, আধুনিক রূপ, আধুনিক নয় এগুলো। তবে আধুনিক এবং আধুনিকায়নের পার্থক্য আছে। আর আজকের বিষয় আধুনিকায়ন নয়। যেগুলো দরকার ইবাহাতান উচিত, এগুলো হলো আধুনিকায়ন হিসেবে আমরা বলি, আমরা আবশ্যক হিসেবে বলি না। মাননীয় স্পিকার, মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষের ভাইয়েরা এগুলোকে আবশ্যক বলেন। ইসলামী ঐশী শিক্ষার স্তরে উন্নীত করে এই মহান শিক্ষার বিঘ্নতা ঘটানোর চেষ্টা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মনোনীত ধর্ম হলো ইসলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম পরিপূর্ণ তা অবশ্যই প্রথম ওহী ইকরা তথা শিক্ষা বিষয়টি পূর্ণতা পেয়েছে। তারপরও কোন আধুনিকতা দিয়ে আমার প্রতিপক্ষের ভাইয়েরা ইসলাম পূর্ণ করতে চেয়েছে আমার বুঝে আসে না। মাননীয় সভাপতি সাহেব, মাননীয় সভাপতির মাধ্যমে আমার প্রতিপক্ষের ভাইদের বলতে চাই, আপনারা কি বলতে চান আপনারা ইসলাম পূর্ণতা পেয়েছে তা বলেন, তাহলে তো আপনারা আধুনিক শিক্ষার সমন্বয় দিয়ে কী বোঝাচ্ছেন আশা করি বলে যাবেন। আর অনেক আধুনিক এমন আছে যেগুলো ইসলামের পরিপূর্ণ বৈপরীত্য। যেমন আপনি যদি আধুনিক রাষ্ট্রবিজ্ঞান দেখেন, তার মধ্যে রয়েছে সমাজতন্ত্র, গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সমাজতন্ত্র, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান দিয়ে, গণতন্ত্র দিয়ে আপনি ইসলামের খেলাফত কীভাবে কায়েম করবেন আশা করি বলে যাবেন। মাননীয় সভাপতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম।
এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে ইলমকে ফরজ বলেছেন, আর ফরজের সহজ বাংলা হলো আবশ্যক। যেখানে সাহিব জাওয়ামিল কালিম ও মানাবিল হিকাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শিক্ষাকে আবশ্যক বলেছেন, যে শিক্ষা উত্তম, উন্নত ও দোজাহানের সফলতার শিক্ষা। আর সেখানে আমার কিছু ভাইয়েরা অনুত্তম শিক্ষা দিয়ে শুধু দুনিয়ার সফলতার দিক বিবেচনা করে এটাকে আবশ্যক করার দুঃসাহস দেখাচ্ছেন। এটাকে আবশ্যক নয়, বরং উচিত বলেন, সমীচীন বলেন, ইবাহতান বৈধ বলেন, ন্যূনতম পক্ষে, আবশ্যক বলিয়েন না। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় স্পিকারকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য শুনছিলাম বিপক্ষ দলের সর্বশেষ বিতর্কিক তানভীর হোসেনের কাছ থেকে। ইসলামী শিক্ষা ব্যবস্থায় আধুনিক শিক্ষার সমন্বয় আবশ্যক, উক্ত বিষয়ে